অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে রোজা রাখবো, কাল থেকে দাড়ি রাখবো। ওই কালটা আর আসে নাই। অনেক যুবক কাল বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? हुए नामवर बेनिशा कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে আখিরাত গোছানোর জায়গা, এই দুনিয়ার জীবনটা তামাশার জায়গা নয়, ঠিক কিনা বলে? এখানে অনেক যুবক বসে আছে, একটা কথা বলে ফেলি, রাগ করো না আমার আব্বাজান, আপনারাও রাগ করবেন না। আমি যদি এখান থেকে নেমে যাই, ওয়াচ করা অবস্থায় নেমে যাই, আর আগে বলছি রাগ করবেন না, যদি আমি পকেটে হাত দিই অনেকের পকেটে, এখন এই মাহফিলে অনেকের পকেটে বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলেন বলেন বলেন। আমি যদি এখন নেমে যাই ওয়াজ মাহফিলের স্টেজ থেকে, যুবকের মোবাইল ফোনটা চেক করি, এই দেখেন আমার দিকে তাকান, এখন যদি আমি চেক করি আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট 5 মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে, এখান থেকে মেসেজ করেছে। হ্যাঁ, হাসতেছেন আপনারা, আমি হাসির কথা বলি নাই, আমি হাসির কথা বলি নাই। ইভেন ইভেন আর একটা ডেঞ্জারাস কথা বলছি, এখানে অনেক অডিয়েন্স আসছেন তাফসীর শোনার জন্য, ওয়াজ শোনার জন্য। এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই, আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে, ফজরটাও তারা পড়বে না, ঠিক কিনা বলে? এবার আসেন, মৃত্যুকে আমি দুইটা ভাগ করছি। এক, the death of people those who perform the salah. দুই হচ্ছে the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ যখন আসবে, আমার দিকে দেখবেন, মালাকুল মওতের দেহের জামার রং হবে ধবধবে সাদা, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি। মালাকুল মওতের দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে ফর্সা। মালাকুল মওত নামাজি যুবক, নামাজি মা, নামাজি মুরব্বির সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা ডাক দিয়ে বলবে, বের হব কোথায়, যাব কোথায়, আমার গন্তব্য কোথায়? মালাকুল মওত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আসো, বের হয়ে আসো, আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, পার্বতীপুরের ভাইরা দেখেন তো আমার হাতে, এইটার নাম কি? এত আস্তে বললে কি বোঝা যায়? এটার নাম কি? আরেকবার উত্তর দেন তো, এই টিস্যুটা কি গোল না চারকোনা? আরেকবার, গোল না চারকোনা? হাদিসে আসছে, এটা এত সুন্দর হাদিস যে হাদিস যখন আমি শুনছিলাম, আমার এটাকে ইংরেজিতে বলে গুসবাম, দেহের পশম মাঝে মাঝে দাঁড়িয়ে যায়। দেখবেন কথার প্রভাব আর রিয়াকশনে মানুষের দেহের পশমগুলো অটোমেটিক্যালি মাঝে মাঝে দাঁড়িয়ে যায়। হাদিসটা হচ্ছে এইরকম, নামাজি বান্দার রুহু যখন মালাকুল মওত কবজ করবে, তার রুহুটাকে বের করে কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ, নামাজি বান্দার রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কি সম্মান নামাজি বান্দার। এবার আসেন, বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে। যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে, যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো, যে মুরব্বীরা এখন পর্যন্ত বিড়ির নেশা ছাড়তে পারেন নাই, আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক, একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না, ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে,
তার এই দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। আমার চোখ দেখেন, এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকটকে চোখ। পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। দেহের পোশাক হবে কালো কুৎসিত পোশাক। বেনামাজি যুবক আর মুরব্বী যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার পুরো দুই হাত এবং পা এরকম ভাবে থর 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 করে কাঁপবে। মালাকুল মউত বেনামাজির রূহের দিকে চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। হাদিসে আসছে, নামাজি বান্দার রূহ তো সহজে বের হয়ে যাবে, বেনামাজি বান্দার রূহটা সহজে বের হবে না। একবার ডান দিকে দৌড় দিবে, আর একবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে। আমার বাম হাত সবাই দেখবেন, আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ডেথ। মৃত্যুর যন্ত্রণা কত বেশি, আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই। আমার বাম হাত দেখবেন সবাই। মালাকুল মউত তার বাম হাতটা পেছনের দিকে নেবে, জাস্ট লাইক দিস, এভাবে। আর পেছন থেকে মালাকুল মউত বেনামাজির রূহের দিকে বাম হাত দিয়ে একটা থাবা দিবে। যখন তার রূহটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে, হাদিসে আসছে, একটা জীবিত ছাগলকে কেউ যদি জাবেহ না করে তার গায়ের চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে, কেটে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বীর রূহকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, বলেন তো, যা নামাজ পড়ে না, আচ্ছা আমি ধমক দিচ্ছি না, আমি মনে করেন যে আমি আসিফ হুজুরই না, মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই, আপনার ভাই আমি। আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর, আমার কাজ আছে। আচ্ছা হুজুর নামাজ পড়ছি না, আমার ক্লাস আছে। আচ্ছা হুজুর নামাজ পড়ছি না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন, সময় নাই দোহাই দিচ্ছেন, আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন, টাইম নাই দোহাই দিচ্ছেন, অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল, যে আল্লাহ আপনাকে মাল দিল, সম্পত্তি দিল, টাকা দিল, বাড়ি দিল, চোখ দিল, হাত দিল, পা দিল, বউ দিল, বাপ দিল, মা দিল, সব দিল, আপনি কত বড় নিমক হারাম যে আপনার সবার জন্য টাইম আছে, আল্লাহর জন্য টাইম নাই। এর মানে আপনার মতো বড় নিমক হারাম আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা বিয়ে যারা করছেন, একটা এক্সাম্পল দিব, রাগ করবেন না, যারা বিয়ে করেছেন, যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে আপনার ঘরে বসে আছে, আমি কিছু বলি নাই, বাজে কথা, জাস্ট দেখছেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে বসে আছে, আপনি বলেন তো স্বামী হিসেবে, এই যুবক তোমরাও বলবা, স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে? বলেন না কেন পারবে? আল্লাহ দিল সময়, আল্লাহ দিল মাল, আল্লাহ দিল সবকিছু, তোমার সব জায়গায় টাইম আছে, আল্লাহর বেলায় টাইম নাই। বুঝে রাখতে হবে তোমার মতো নিমক হারাম বান্দার কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আমার ডান হাতের দিকে সবাই তাকাবেন, বলেন তো এই কিতাবটার নাম কি? দিনাজপুরের সাউন্ডটা পাইলাম না, আর একবার জোরে, এটার নাম কি? আমার দিনাজপুরের কলিজার টুকরা পার্বতীপুরের ভাইরা, বলেন তো এই কোরআনে, এই বামে কথা তোমরা কেন বলছো বারবার? না না আওয়াজ নাই, না 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 ধমক দিবেন, নাই না না না, এই ছেলেবেলা এই ধমক দিও না, যুবকদেরকে ধমক দেওয়া যাবে না, ভালোবাসার মানুষ আমার, খবরদার ধমক দিবেন না, কাউকে ধমক দিবেন না। তোমরা
তোমরা জাস্ট একটু চুপ করে শোনো, তাহলেই আমার দাবি পূরণ হবে। একটু চুপচাপ থাকো, কেউ ধমক দিবেন না। আচ্ছা সবাই তাকবীর দেন দেখি, এদিকে সবাই, লুক এট মাই ফেস, এদিকে তাকবীর দেন সবাই, নারে তাকবীর। দিনাজপুরের ভাইরা, এই কিতাবে কোনো সন্দেহ আছে? কোনো ভুল আছে? আচ্ছা আবার কথা বলে এরা, আমি তো বলেছি কথা বলা যাবে না। হোয়াট ইজ দিস বিহেভিয়ার ম্যান? কি অবস্থা তোমাদের? এখানে কতগুলো যুবক চুপচাপ, মুরব্বীরা চুপচাপ বসে আছে। ধমক দিয়ে লাভ নেই, ওখানে চুপচাপ বসে পড়ো। ধমক দিয়ে হয় না, ভালোবাসতে করে বিশ্ব জয় করতে হবে যুবক ভাইয়ারা। কি অবস্থা! আর ছেলে পেলে এসে খালি টিকটক ভিডিও করে বেড়ায়, ছবি তুলে, ওয়াজ শোনার নাম নাই। কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না না, হাসি কথা বলি নাই, বুঝতে হবে তোমাকে। এখানে দেখো তো মুরব্বীরা বসে আছে, ওরা কি ভাববে, ওনারা কি ভাববে? স্যাররা এখানে বসে আছেন। হোয়াট ইজ দিস? তোমাদের দিনাজপুরের বদনাম, এই সব মিডিয়ার লোকরা বসে আছে। তোমরা উল্টাপাল্টা করবা, আসল ওয়াজ বাদ দিয়ে উল্টাপাল্টা আগে তারা ভাইরাল করতে পারে ফেসবুকের ভিতরে। বুঝতে হবে। আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, কাম ডাউন। তাকবীর দেন সবাই, এটা কাশি দেন সবাই মিলে। এবার তাকবীর দেন সবাই। আচ্ছা না বসলে নাই, আর বসলে বসে পড়ো, কিন্তু কেউ কেউ ধমক দিবেন না। তাকবীর দেন সবাই মিলে, নারে তাকবীর। আমার দিনাজপুরের ভাইরা বলেন তো, আমাদের সকলের প্রথম পরিচয়, আমরা কি হিন্দু না মুসলমান? আমরা কি খ্রিস্টান না মুসলমান? আমরা কি বৌদ্ধ না মুসলমান? আচ্ছা বলেন তো, আমাদের সকলের বাসা দুনিয়াতে আসার পূর্বে জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? এই যে ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নাই। আপনারা আমার ভালোবাসার মানুষ। বলেন সবাই, মুসলমানদের আসল বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাতে ছিল। আচ্ছা বলেন তো, প্রথম নবী, প্রথম পুরুষ যিনি ছিলেন, আমাদের আদি পিতা নাম কি বলেন তো সবাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা সবাই জানেন যে তিনি একটা ভুল করার জন্য, একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আচ্ছা বোঝার ট্রাই করবেন, আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাবার পরে মানুষ যেন দিক হারিয়ে না ফেলে, পথ হারিয়ে না ফেলে, মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা জিনিস দিয়েছেন। আমি সবার থেকে আওয়াজ করে উত্তর চাই, বলেন সবাই কয়টা জিনিস দিয়েছেন? আচ্ছা আজকের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাক, পুরো বাংলাদেশের মানুষ আজকের ওয়াজটা দেখুক, হেদায়াত পাক। এটা আমরা সবাই চাই কি চাই না? বিশ্বাস করেন আপনাদের পরিবেশ জাস্ট চমৎকার পরিবেশ, সাউন্ড সিস্টেম ভালো, মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে। আমার মনে হয় যদি এরকম শেষ পর্যন্তই থাকে, আজকের মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলেন? প্লিজ আমার কথা ছাড়া বাড়তি কোনো সাউন্ড কেউ করবেন না। আল্লাহ তাআলা মানুষকে দুইটা জিনিস দিয়েছেন জাস্ট টু গাইড দেম ইন দ্য ওয়ার্ল্ড, দিক নির্দেশনা দেওয়ার জন্য। এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। এখন আপনারা আমার সঙ্গে বলবেন, এক নাম্বার নবী, এক নাম্বার, একটু আস্তে আওয়াজ পেলাম, এক নাম্বার, দুই নাম্বার কিতাব, দুই নাম্বার। বলেন তো দিনাজপুরের ভাইরা, আসমানি কিতাব মোট কয়টা? আরে ভয় কেন, বলেন সবাই কয়টা? আচ্ছা প্রতিটা কিতাবই চেঞ্জ হয়ে গিয়েছে, প্রভিশন চেঞ্জ, হুরুফ চেঞ্জ, মিনিং চেঞ্জ, বিকৃতি ঘটেছে। এমন কোনো কিতাব নাই যে কিতাবে বিকৃতি ঘটে নাই, এক্সেপ্ট একটা কিতাব, যে কিতাবে ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট আজ অব্দি একটা জবর জেরের পরিবর্তন হয় নাই, সে কিতাবটার নাম। আচ্ছা এই কোরআনে আল্লাহ কি বলছে বোঝা ট্রাই করবেন। 4 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, সূরাতু আলে ইমরানের 103 নাম্বার আয়াত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছে বান্দা শোনো, এটা যদিও বা দেখতে একটা কাগজের কিতাব, তবে এটা জাস্ট কাগজের কিতাব নয়। আল্লাহ বলছেন এটা হলো আমার পক্ষ থেকে একটা রশি। লেট মি রিপিট এগেন, আমি আবারও বলছি, এটা হচ্ছে কাগজের কিতাব। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? কিন্তু আল্লাহ বলছেন এটা জাস্ট কিতাব নয়, এটা একটা
রশি। আল্লাহ রশি কেন বললেন, এই ব্যাখ্যাটা দিয়ে আমি আমার যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে ফিরে যেতে চাই। প্রিয় ভাইরা, এখন তো পানি বের করার জন্য ট্যাপ আছে, টিউবওয়েল আছে। আমার মুরব্বী যারা এসেছেন তারা আমার এই পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন। আগে তো আমাদের ট্যাপ ছিল না, টিউবওয়েল ছিল না, আগে ছিল কি? কুয়া। মাশাআল্লাহ, আগে ছিল কি? কুয়া। আচ্ছা বলেন তো এবার দেখি আপনারা পারেন কিনা। আমি এক নাম্বারটা বলবো, সেকেন্ডটা আপনারা বলবেন, আমি বলতে যাব না। কুয়ার থেকে পানি তুলতে দুইটা জিনিস লাগে, এক হচ্ছে বালতি, দুই নাম্বার রাইট আনসার। আরেকবার, এক নাম্বার বালতি, দুই নাম্বার রশি। আচ্ছা, এটা বোঝা ট্রাই করেন। আল্লাহ বললেন এটা রশি, কেন বললেন এটাই বুঝাচ্ছি। আচ্ছা, আমি দিনাজপুরে ওয়াজ করতে আসছি 1990 সাল। কত সাল? 1990 সাল। তো ওয়াজ করতে এসে কুয়ার থেকে পানি তুলতে যাব, বাট সাডেনলি পাটা পিছলে আমি কুয়ার ভেতরে পড়ে গিয়েছি। এবার আপনি আমাকে তোলার জন্য খাম্বা আনবেন, বাঁশ আনবেন না রশি আনবেন? আসতে বললেন কেন? খাম্বা, বাঁশ না রশি? রশি শুধু আনলেই হবে না, এই রশির মধ্যে দুইটা শর্ত লাগবে। এক, রশি হওয়া লাগবে শক্ত পাটের রশি, পচা পাটের রশি হলে চলবে না। কেন চলবে না? কারণ যদি পচা পাটের রশি হয় আর আমি ধরে টান দেই, দড়ি যাবে ছিঁড়ে, আমার দাঁত নাক সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? দুই নাম্বার শর্ত, রশির উপরে যে ধরবেন আমাকে টানার জন্য তার হাত হওয়া লাগবে মজবুত তথা শক্তিশালী। কারণ কি, যদি হাতটা শক্তিশালী না হয়ে শিথিল হয়ে যায়, আমি টান দিব আর তার হাত শিথিল হলে শেষ, উল্টে পড়ে যাব। এবার আসুন, আমাদের আসল বাসা ছিল জান্নাতে, এসেছি দুনিয়ায়। এই পুরো দুনিয়াটা হচ্ছে, দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ বিগ টানেল। এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো। আল্লাহ বলছে, বান্দা এই দুনিয়াটা তোমার আসল ঠিকানা নয়, তোমার আসল ঠিকানা হচ্ছে জান্নাতে। সেই জান্নাত থেকে তুমি কুয়ায় পড়ে গেছো, আর এই কুয়ার থেকে তোলার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম, রশির নাম আল কোরআন। এবার উত্তর দিবেন, এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে? এত আসতে বললেন কেন? পারে। আর এই রশির মূল গোড়ায় আছে স্বয়ং আল্লাহ তাআলার কুদরতি হাত। এবার বলেন, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রী হতে পারে? আল্লাহ বলছে, বান্দা আমার হাত এই রশির ভেতরে আছে, এই রশিকে শক্ত করে ধরো। কে বিএনপি, কে জামাত, কে আহলে হাদিস, কে চরমনায়, কে আওয়ামী লীগ, কে সরসিনা, কে কওমিয়া, কে আলিয়া, কে মাযহাবি, কে লামাযহাবি, কে হানাফি, কে শাফিঈ, কে মালিকি, কে হাম্বলি, দেখতে যেও না। তোমার প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। দলাদলি বাদ দিয়ে শক্ত করে রশিটা ধরো। লাভ কি হবে? ওই যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, আমি আল্লাহ একটা টান দিব, সবাইকে ধরে একটা টান দিয়ে আবার সেই জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে সেই কোরআন, যে কোরআন থেকে আলোচনা শোনার জন্য আমরা সবাই বসেছি। আর কোনো কথা নেই, আলোচনায় ঢুকে যেতে চাই। আপনাদের বাসায় বউ আছে, বিবাহিত কারা কারা একটু হাত তোলেন তো দেখি। বিবাহিতরা? সর্বনাশ, মাশাআল্লাহ, অনেকে আসছেন বিবাহিত ভাইরা, হাত নামা, হাত নামা। এবার হতভাগা সিঙ্গেল কারা কারা আসছো তারা একটু হাত তোলো দেখে। সিঙ্গেল এত বেশি? তোমাদের বউ নাই? আমি বিশ্বাস করি না। আহা, আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন বলে না তারা কেউ বউ পাবে না। আরে মিয়া, জোরে সোরে সবাই মিলে কোন আমিন। মাশাআল্লাহ। তিনটা তাকবীর দিব, তাকবীর দিয়ে আয়াতে ফিরে যেতে চাই। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়ারা। আমি নাম্বার দিতে চাই, কে কত নাম্বার বেশি পায়। বিবাহিত ভাইয়ারা আপনাদের পালা, একটু কাশি দেন সবাই।
শুধুমাত্র বিবাহিত ভাইরা, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড। মুরব্বীরা খুব জোশে আছে আজকে, দেখা যাক কারা পারে। নাম্বার দিব একদম ইনসাফ ভিত্তিক নাম্বার। সিঙ্গেলরা চুপচাপ থাকবা, আব্বাজান এবং বিবাহিত যুবক ভাইরা, লেটস মেক নয়েজ টুগেদার। সবাই মিলে বিবাহিত ভাইরা নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনার নাম্বার পেয়েছেন 75, ভালো নাম্বার পেয়েছেন। অন্য জেলায় এত নাম্বার সহজে মানুষ পায় না। আচ্ছা, ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল আরেকবার কাশি দেওয়া। মুরব্বীরা রাগ করবেন না, যেটা ইনসাফ ভিত্তিক নাম্বার সেটাই আমি দিব। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিত ভাইরা চুপচাপ বসে থাকবেন। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, একটুর জন্য আপনারা পারলেন না। আজকে আমার যুবক ভাইয়েরা 85 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? আচ্ছা, আর কোনো ভাগাভাগি নাই, এবার সবাই মিলে তাকবীর দিব। বাস, তাকবীর শেষ, আমি আমার আয়াতে ফিরে যাব। দেখা যাক আমার সামনে সব বাঘের বাচ্চারা বসে আছে কিনা। এটা কাশি দেন সবাই। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দুইটা শব্দ। আমি বলবো অ্যান্ড দেন আপনারা বলবেন। 1 নাম্বার মৃত্যু, 2 নাম্বার কবর। আমি আবার সবার থেকে জানতে চাই, 1 নাম্বার। মাশাআল্লাহ, আওয়াজ পেয়েছি, একদম দিনাজপুরের সাউন্ড পেয়েছি। এবার 1 নাম্বার, 2 নাম্বার, এবার একসঙ্গে 1 নাম্বার, 2 নাম্বার কবর। মৃত্যু এবং কবর হচ্ছে আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়। এখন অনেক যুবক আমাকে প্রশ্ন করতে পারে, হুজুর আজকের এই মাহফিলে আপনি এত আলোচ্য বিষয় থাকতে, এত বিষয়ের তাফসীর থাকতে, মৃত্যু এবং কবরকেই কেন চুজ করলেন ওয়াজ করার জন্য? এর একটা বিশেষ কারণ আছে। এই পরীক্ষাতে আসছো কেন এখানে মাহফিলে? তোর বিয়ে হবে না, তোর বিয়ে হবে না, ওর বিয়ে ক্যান্সেল। আচ্ছা, একজন গেছে, আর যদি কেউ উঠে যায় ওর প্যান্ট টান দিয়ে ধরে বসা দেওয়া লাগবে। যুবক ভাইরা, উঠে যাওয়া যাবে না, বসে পড়ো। কলিজার ভাইরা বসে পড়ো। সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, আরেকবার ফিরে যাই। আলোচনার শব্দ হচ্ছে 2টা, 1 হচ্ছে মৃত্যু, 2 হচ্ছে। আচ্ছা প্রিয় ভাইরা, আমার দিকে একবার তাকান তো সবাই, সবাই তাকান আমার দিকে। আমি কেমন দেখতে সুন্দর তা বলার জন্য তাকাতে বলি নাই, জাস্ট আমাকে একটা কথা বলেন তো, আমার বয়স আনুমানিক আপনাদের কাছে, ফ্রম ইয়োর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আপনার দৃষ্টিকোণ থেকে আমাকে দেখে আনুমানিক বয়স কত মনে হচ্ছে? আনুমানিক একটা বলেন। 28, 25। আচ্ছা আচ্ছা, আমি বলি, এবার আমি কথা বলি। ওকে, স্টপ। আপনারা যা বলেছেন রাইটও না, আবার খুব বেশি ভুলও না, কাছাকাছি হয়েছে। আচ্ছা, এখানে এমন কোনো মুরব্বী কি আছেন যার বয়স, বেয়াদবি নেবেন না, যার বয়স 60+, 60-এর বেশি? যদি কোনো মুরব্বী থাকেন, একটু বেয়াদবি না নিয়ে একটু হাত তুলবেন। আব্বাজান কে আছেন 60 বছরের বেশি বয়স? মাশাআল্লাহ, 1, 2, 3, 4, মাশাআল্লাহ, অনেকে আছেন। আমার প্রিয় দিনাজপুরের ভাইরা, বলেন তো, মালাকুল মত যখন আসবে, সে কি কোনো যুবকের বয়স দেখে আসবে যে এই যুবকটার বয়স কম, এর মৃত্যু দেওয়া যাবে না? এরকম কি কখনো হতে পারে? লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে, বান্দা শোনো শোনো,
প্রত্যেকটা উম্মতের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? এটা এই ছেলে, এই ভলান্টিয়ার্স, এই ছেলে, তোমার কথা বলতে কে বলছে? ইঙ্গিতে বলবা যে ভাই এভাবে হাত দিয়ে বসেন। একটা সুন্দর ওয়াচ করব, বারবার ডিস্টার্ব করছো তোমরা, তোমাদেরই বদনাম হবে, আমার কিচ্ছু হবে না। বোঝো না কেন তোমরা আমার কথাটা? কলিজার ভাই আমার, প্লিজ ভলান্টিয়ার্স, whoever, doesn't matter, যা বলবেন ইঙ্গিতে ইশারায়। আমি যদি বারবার এখান থেকে আর একবার সাউন্ড পাই, খবরদার, আমি কোন ধমক দেওয়ার, ওয়াল্লাহি আমার অন্তরে কোনো অহংকার নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি তোমার পায়ে হাত রেখে বললাম চুপ থাকো। আমাকে নিয়ে আসছো, আমাকে ওয়াজটা করতে দাও, দেখো আমি কি বলি, দেখো আমি কি বলি। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। The death will come on time, it will never late. যার মৃত্যু যখন লেখা আছে সেই সময়ে মালাকুল মওতকে পাঠিয়ে দিবে একজন, বলেন সবাই তিনি কে? আচ্ছা, একটা কথা বলে ফেলি, 5 আগস্টের পূর্বে আমরা তাফসীর মাহফিলে মাইকটা সামনে রেখে হক কথা বলতে পারতাম না। দ্যাট ইজ দ্য ট্রুথ, এটা সত্য কথা। ইভেন আপনারা জানেন কিনা, দেখেছেন কিনা, আই ডোন্ট নো দ্যাট, বাট দ্য রিয়ালিটি ইজ, যখনই কোনো বক্তা মাইকটা সামনে রেখে কথা বলতো, অনেক পাতি নেতা এসে, তো যদি কোনো বাপের বেটা থাকেন আজকে আমাকে বাধা দিবেন, আসেন এখানে আসেন, আপনার পিঠের চামড়া যুবকরা একটাও বাকি রাখবে না, ওইসবের দিন শেষ। আচ্ছা, যেটা বলতে চাই এটা আয়াত থেকে হাইলাইট করব, কোরআন থেকে। আমাদের দেশে 5 আগস্টের পর একজন প্রধান উপদেষ্টা এসেছেন, নাম কি বলতে পারবেন? ডক্টর ইউনূস সাহেব। আচ্ছা, আমি যেটা বলতে চাই, দ্যাট ইজ দ্য এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস, এটা জাস্ট একটা উদাহরণ। ওনার হাতে এখন সেনাবাহিনীর ক্ষমতা আছে, পুলিশের ক্ষমতা আছে, র্যাবের ক্ষমতা আছে, জনগণের ক্ষমতা আছে, ছাত্রদের ক্ষমতা আছে, সব ক্ষমতা ওনার হাতে এই মুহূর্তে আছে না নাই? এখন তো আছে, এখন তো আছে। আচ্ছা, এখন উনি আগামীকাল একটা অ্যানাউন্সমেন্ট দিলেন যে সিন্স আই এম দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, যেহেতু এই মুহূর্তে আমি হলাম প্রধান, অতএব আমি একটা বিশাল লম্বা এরিয়া জুড়ে এক বিশাল বড় গ্লাস দিয়ে তৈরি বিশাল বড় একটা ডুপ্লেক্স ফ্ল্যাট বানাবো, এবং এই ফ্ল্যাটের চতুর্পাশে একটা লোহা দিয়ে বাউন্ডারি দিব, এবং প্রত্যেকটা গেটে থাকবে সিসিটিভি ক্যামেরা, প্রত্যেকটা দরজার সামনে র্যাব, বিডিআর, আর্মি, সোলজার, সেনাবাহিনী, অলওয়েজ দে উইল বি অ্যাক্টিভ দেয়ার, সবাই থাকবে। এবং আমার ডুপ্লেক্স ফ্ল্যাটের উপর দিয়ে অলওয়েজ হেলিকপ্টার অবজার্ভ করবে, ইজ এনিওয়ান কামিং অর নট, ইজ এনিওয়ান অ্যাটাকিং অর নট, কেউ আক্রমণ করছে কিনা, অলওয়েজ দে উইল অবজার্ভ দিস ম্যাটার, যাতে করে কেউ আমাকে আক্রমণ করতে না পারে। এবং পরিশেষে আমি এমনভাবে প্রোটোকল দিব যেন মালাকুল মওত আমাকে ধরতে না পারে। যতই লুকার, যতই প্রোটোকল দিক, মালাকুল মওতের হাত থেকে পালানো কখনো কি সম্ভব হতে পারে? 28 নম্বর পারা, সূরাতুল জুমা, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দেন আপনার উম্মত কি মৃত্যুর থেকে পলায়ন করতে চায়? না না, যেখানেই পালিয়ে যাক না কেন মালাকুল মওতকে দিয়ে পাকড়াও করবে একজন, বলেন সবাই তিনি কে? আমার ছোট্ট একটা, আমার লাইফের রিসেন্টলি ঘটে যাওয়া একটা কথা মনে পড়ে গেছে, বলবো নাকি বলবো না? না থাক, আপনার রাগ করবেন মনে হয়, বাদ দে, আরে থাক না, বাদ দে, আপনার শুনবেন সবাই। আচ্ছা, আমার সেই দিন প্রোগ্রাম ছিল সিলেটে, নাম শুনছেন আপনারা সবাই? সিলেট আমাদের বাংলাদেশের একটা ধনী শহর বললেই চলে। সিলেটে প্রোগ্রাম আমার, আর আগামীকাল প্রোগ্রাম হচ্ছে রাজশাহীর বগুড়ায়। তো আমি যখন সিলেটের ফ্লাইটে উঠলাম, আমার ফার্স্ট ফ্লাইট ছিল ফ্রম সিলেট টু ঢাকা, and the second flight was from Dhaka to রাজশাহী। প্রথম ফ্লাইট ছিল আমার ঠিক
জোহরের নামাজের কিছুক্ষণ পরে। যারা আপনারা ফ্লাইটে চড়েছেন, বিমানে চড়েছেন, তারা জানেন প্রথমেই গিয়ে বোর্ডিং পাস নেওয়া লাগে। বোর্ডিং পাস নেওয়ার পরে অপেক্ষা করতে হয়, বিমানটা আসলে তারপরে উঠতে হয়। এবং যারা আপনারা হজ করেছেন, ওমরাহ করেছেন, কিংবা যারা ফ্লাইটে এর আগেও ভ্রমণ করেছেন, তারা দেখবেন জাস্ট ফ্লাইটে আপনি উঠবেন, বিমানের সিটে আপনি বসবেন, সবাই যখন বসে যাবে, জাস্ট প্লেনটা টেক অফ করার পূর্বে, অর্থাৎ বিমানটা